নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। কাল ছিল জন্মাষ্টমী এবং জন্মাষ্টমীর দিন ঠাকুরকে তালের বড়া বানিয়ে দেব না তা কি করে হয়? তাই সকলের মতো আমিও কিন্তু ঠাকুরের জন্য তালের বড়া বানিয়েছিলাম। তালের বড়া কিন্তু আমরা অনেকেই অনেক রকমভাবে অনেক পদ্ধতিতে বানিয়ে থাকি। আমি কিভাবে তালের বড়া বানিয়েছিলাম সেই রেসিপিটাই কিন্তু আজকে শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি তালটাকে অলরেডি তাল থেকে এভাবে পাল্প বার করে নিয়েছি এবং এটাকে কিন্তু আমি গ্যাসে একবার জাল দিয়েও নিয়েছি। এখানে এটা একদম রেডি হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটার মধ্যে বড়া রেডি করব। আমি এখানে মোটামুটি 3 কাপ মতো তালের পাল্প নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সুজি। এটাকে ভালো করে এভাবে হুইস্কার দিয়ে একটুখানি মিক্স করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এটাকেও ভালো করে একটু মিশিয়ে নেব এবং এটাকে ভালো করে মেশানোর পর আমি মিনিট 15 একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব যাতে চিনি থেকেও জলটা ছেড়ে যায়, এটা ভালো করে চিনিটা মিশে যায় এবং সুজিটাও ফুলে ওঠে। 15 মিনিট বাদে এটাকে আরেকবারও এভাবে ভালো করে মিশিয়ে নেব। সুজিটা কিন্তু দেখুন ফুলে উঠেছে, ব্যাটারটা অনেকটাই স্মুথ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা। এটাকেও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ময়দাটা এবার অবশ্যই বুঝে দিতে হবে। আমার কিন্তু এখানে 1/2 কাপই ময়দা লেগেছে, এর বেশি কিন্তু আর লাগেনি। টেক্সচারটা কিন্তু আমার এসে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি নারকোল কোড়া। এটাকে এবার হাত দিয়ে আমি এভাবে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এভাবে একটু ফেটিয়ে নেব। এই ফ্যাটানোটা কিন্তু খুব দরকার তালের বড়ার ক্ষেত্রে। যত ভালো করে এটা ফ্যাটানো হবে বড়াগুলো কিন্তু ততটাই ফ্লাফি হবে। এইভাবে করে আমি এটাকে একটু ফেটিয়ে নিয়েছি। এবার এখানে আমি লাস্টে অ্যাড করছি 4 চামচ মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধের জন্য কিন্তু তালের বড়াটার স্বাদটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অসম্ভব একটা ভালো টেস্ট আসে। তবে এটা আমি লাস্টে দিয়েছি, আপনারা আগেও অ্যাড করে দিতে পারেন। এখানে তেল কিন্তু বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার বড়াগুলোকে আমি ছেড়ে দিচ্ছি এবং এটা মাথায় রাখতে হবে বড়াগুলো কিন্তু অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে। প্রথমে আমি লো ফ্লেমে এটাকে দুদিকটা ভালো করে ভেজে নেব, তারপর একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটার মধ্যে ব্রাউন কালার আনার জন্য একটু ফ্লেমটা বাড়িয়ে দেব। প্রথম থেকেই যদি গ্যাস বাড়ানো থাকে তাহলে কিন্তু তালের ভেতর বড়ার ভেতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে। এখানে দেখুন বড়াগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে রাখছি। এইভাবে কিন্তু প্রত্যেকটা বড়াই একইভাবে ভেজে নিতে হবে। এই ব্যাচটাও কিন্তু আমার ভাজা হয়ে গেল। দেখুন বড়াগুলো, ব্যাস। তালের বড়া বানানো কিন্তু অত্যন্ত সহজ, আবার কঠিনও। কারণ টেক্সচারটা আনতে কিন্তু কয়েকটা প্রসেস ফলো করতেই হয়। আমি আপনাদের একটা ভেঙে দেখালাম, ভেতরটা দেখুন কতটা সুন্দর জালি জালি মতো হয়েছে, ফ্লাফি হয়েছে। আপনারা টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে একবার অবশ্যই এই পদ্ধতিটা ট্রাই করে দেখবেন।